26-এ ব্রিগেডে যাওয়া যাবে না। কেন? বলে আন্দোলন করার দরকার হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে বলে দিয়েছে, আবার এখানে কেন আন্দোলন হবে বলো? মগের মুলুক পেয়েছ সব নাকি? ভোট দেন কোথায়? সবাই বলেন, ভোট দেন কোথায়? আরে ভোট কোথায় দেন আপনি? বাংলায়। ভোট দেন বাংলায়। আধার কার্ড কোথাকার? দিল্লির। ভোটার কার্ড কোথাকার? কথা বলে না। জায়গা কোথাকার? বাড়ি কোথাকার? জেলা বাংলার, থানা বাংলার, গ্রাম বাংলার, ভোটার কার্ড বাংলার, আধার কার্ড বাংলার। কথা বলে না। সারা ভারতবর্ষের জমিনে এই ওয়াকফের আন্দোলন চলছে না? তাহলে দিল্লিওয়ালারা দিল্লি করবে, হরিয়ানাওয়ালারা হরিয়ানায় করবে, রাজস্থানওয়ালারা রাজস্থানে করবে, হায়দ্রাবাদওয়ালারা হায়দ্রাবাদে করবে, চেন্নাইওয়ালারা চেন্নাইয়ে করবে, আর বাংলাওয়ালারা দিল্লিতে যাবে নাকি? কথা বলে না। কোথায় যাবে? যদি বাংলাওয়ালাদেরকে আন্দোলন করার জন্যে দিল্লি যেতে হয়, তাহলে ভোট দিবার তো বাংলাতে প্রয়োজন নেই। তাহলে ভোটটাও বাংলা থেকে গিয়ে অন্য জায়গায় দিল্লিতে গিয়ে ভোট দেবো। তাহলে আমি যদি পশ্চিম বাংলার মানুষ হয়, তো আমার কণ্ঠ, আমার আওয়াজ সংবিধান অনুযায়ী তুলতে গেলে যদি আমাকে দিল্লিতে যেতে হয়, তাহলে আমার নাগরিকত্ব বাংলার নিয়ে লাভটা কি হবে? হাই রে আফসোস, এখন আপনার মনে হলো আপনি এত বড় নেতা, আপনার এখন মনে হচ্ছে আপনি অনেক বড় চেয়ারের মালিক, আপনার এখন মনে হচ্ছে জাতি যখন একতাবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, আরে বাবা, আপনি নিজে সমর্থন করতে না পারেন, বিরোধ করবেন কেন? বিরোধিতা আসবে কেন? কারণ তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, জামাত ইসলাম সব এক প্ল্যাটফর্মে হওয়াটা কি মুসলমান বাংলার জন্য শুধু নয়, মুসলমানদের জন্য ভালো লক্ষণ না খারাপ? জোরে বলেন। আজকে ফুরফুরার কোনো আলেম হবেন, তিনি যদি সামনে ইমামতি করায়, আহলে হাদিস, দেওবন্দি, তবলিগ পিছনে নামাজ পড়ে, কখনো তবলিগ নামাজ পড়াবে, সবাই পিছনে ইক্তেদা করবে, কখনো দেওবন্দি নামাজ পড়াবে, সবাই পিছনে ইক্তেদা করবে, এই দৃশ্যটাই কি তোমার সহ্য হলো না? তো এই দৃশ্যই যদি কারোর সহ্য না হয়, তাহলে বুঝে নিতে হবে এরা কোরআনের দুশমন। হ্যাঁ, এবার কোরআনের দলিল নেন। কাদের দুশমন বললাম? জোরে, কাদের দুশমন? আল্লাহর অর্ডার হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই শব্দটা কোরআনের বাক্য। তোমরা বিচ্ছিন্ন 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 হবে না। আজকে বাবরি ঠেকাতে পারিনি কেন? তার একটাই কারণ হলো আমাদের নিজেদের ভিতরে একতা নাই, ঐক্য নাই। আপনার দুশমন তো আপনার পাশে, আপনার দুশমন আপনার পাশে। আপনি যাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করে মনে করছেন যে আমরা কোনো লড়াইয়ের ময়দানে থাকব, আপনার পাশে আপনার পিছনে ছুরি ঢোকার জন্য সে বসে আছে। এই জাতির উন্নতি কোন জায়গায় হবে? কেন এত কোনো কথা বললাম? এটা আফসোস, এটা কষ্ট। কেন কষ্ট? এই ব্রিগেড প্যারেড ময়দানের জন্য অনেক মেহনত সিদ্দিকুল্লাহ মাঠে করেছে, বহু কাঠখড় পুড়িয়েছে। আল্লাহ একটা জায়গা তৈরি করলেন। এটা জনগণ তো আজকে চারিদিকে প্রত্যেক দিন যে কত ফোন, চারিদিক থেকে একটাই আওয়াজ যে হুজুর কি হলো ব্রিগেড। এখনো পর্যন্ত মানুষ গাড়ি ভাড়ার অ্যাডভান্স করেছিল, এখনো ফেরত নেয়নি, এখনো পর্যন্ত ব্রিগেডের অপেক্ষা করছে। আর আমরাও ইনশাআল্লাহ ওয়াদা করেছি, ইনশাআল্লাহ আমাদের সার্বিক প্রস্তুতি চলছে, ব্রিগেড থেকে আমরা সরছি না, ব্রিগেডে আন্দোলন হবেই, আজ নতুবা কাল ইনশাআল্লাহ। সময় কথা বলুন। কারণ শত্রুতার মানদণ্ডটা আপনাকে জানা দরকার। সাধারণ আমকে কেন জানাচ্ছি? কারণ আপনারা জানলে আপনাদের ভিতরটা বুঝতে পারবেন। হ্যাঁ, এটা জানা দরকার এই জন্যে যে এই আন্দোলনটা, আমি সব জায়গায় বলেছি, এই আন্দোলন কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ডের নয়, এই আন্দোলন তবলিগের নয়, এই আন্দোলন দেওবন্দির নয়, এই আন্দোলন বেরেলির নয়, এই আন্দোলন হানফি, শাফি, মালিকির নয়,
এই আন্দোলনটা ছিল বাংলার জনগণের আন্দোলন, কারণ এই আন্দোলনে সাড়া দিয়েছিল বাংলার জনগণ। আপামর জনতা বিরোধ করার পরেও, সার্বিকভাবে প্রচেষ্টা চালানোর পরেও বাংলার জনগণকে আটকাতে পারে নাই, কারণ 3000 গাড়ি কলকাতায় ঢুকলে কলকাতা অবরুদ্ধ হয়ে যায়। আর এই ব্রিগেড প্যারেড ময়দানের জন্য বাংলার আপামর জনতা এখনো পর্যন্ত গ্রাউন্ড লেভেলের রিপোর্ট আমার কাছে, 7টা জেলার নথি, 7টা জেলার রিপোর্ট আমার কাছে ছিল। আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করে দেখেছিলাম 13,000 গাড়ি অলরেডি ব্রিগেডের জন্য রেডি ছিল। কত বললাম? 3000 গাড়িতে কলকাতা অবরুদ্ধ হয়ে যায়। 13,000 গাড়ি অলরেডি বুকিং। ট্রেন বলিনি এখনো, যেগুলো লিস্টে আমাদের ধরা পড়েনি এগুলো বলিনি, যেগুলো আমাদের সাংগঠনিক গ্রাউন্ড লেভেল থেকে লিস্ট এসছে সেই লিস্ট অনুযায়ী বললাম। একটা বাঁকুড়া জেলার একটা কি গ্রাম, শাওবান ভাই বলছিলেন জলসার স্টেজ থেকে একটা গ্রাম থেকে 250 গাড়ি। আল্লাহু আকবার বলেন। একটা গ্রাম থেকে 250 গাড়ি। আমি গতকালকে যে জায়গায় ছিলাম অলরেডি বলল হুজুর আমরা 6খানা বাস রেডি ছিল। আমি বললাম আর 6খানা হবে না, কারণ বিরোধের মাঝখান দিয়ে যখন আমরা শুরুয়াত করছি আন্দোলনটা, জানি না ভবিষ্যৎ কি হবে ব্রিগেডের। যদি ব্রিগেড না দেয় এই বৃহৎ আন্দোলন কিন্তু কলকাতার মাটিতেই হবে। আন্দোলন থেকে পিছনের কোনো অবকাশ নাই, কারণ চক্রান্তের গন্ধটা কোন জায়গা থেকে। আমি আজ পর্যন্ত, আজকেও মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি জেনারেল সেক্রেটারি, আমি অলরেডি কল করেছিলাম আজকে, তো উনি কথা বললেন, বললে খায়ের मैं थोड़ा बिजी हूँ, बाद में कॉल करते हैं। তো হয়তো আজকেও আবু তালিব রহমানী সাহেবের সাথেও কথা বলেছি। উনি অলরেডি চেন্নাই প্রোগ্রামে গেছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডে। উনি কথা দিয়েছেন আগামীকাল ওখানে আমরা সব একসাথে থাকব। বাংলার প্রোগ্রামের ব্যাপারে আমরা কথা বলে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা কালকে অবশ্যই জানাবো। তো এটা আলহামদুলিল্লাহ একটা দিক যে বাংলার ব্যাপারে ভাবছে। কিন্তু আমি এই একটা কথা বললাম, ওইটা আর আমি ক্লিয়ার করতে পারছি না, যে না পাচ্ছি ফেলতে, না পাচ্ছি গিলতে। ওটা আমি ফেলতেও পাচ্ছি না, গিলতেও পাচ্ছি না, গলায় আর কাটার মতন, মাছের কাঁটার মতন আটকে আছে। আর উপায় নেই, আমি ফেলতেও পারবো না, গিলতেও পারবো না। ওই কাঁটাটা যে বিদে আছে, বিদেই থাকবে অতদিন পর্যন্ত, কারণ বলার মতন সেই জায়গাগুলো আমাদের নাই। কারণ আমরা সব জিনিস আম করে দিতেও পারবো না। শুধু এতটুকুন আপনাকে জানাবো এই জন্যে, কারণ এটা আপনারাও এর উপরে প্রস্তুতি আশা করি আপনারা নিয়েছিলেন ব্রিগেডের জন্য। কিন্তু মানুষ হতাশা হয়ে গেল যে হঠাৎ করে কি হলো, হাইকোর্ট পর্যন্ত চলে গেল। এটা একটু জানা এই জন্যই ভালো, মনের যে সন্দেহের জায়গাগুলো দূর হবে, এটা আগে জানা দরকার। আমাদেরকে রিসিভ দেওয়া হলো পারমিশনের জন্য, রিসিভ আমি দেখেছি, কারণ ওই কমিটির ভিতরে আমি একজন ছিলাম। রিসিভ দেওয়া হলো, বলল আপনারা অমুক দিন আসুন, অনুমোদন পত্র দেব, ছাড়পত্র যেটাকে বলে। রিসিভ পেয়ে গেছি, পারমিশনের রিসিভ পেয়েছি, ছাড়পত্রটা দেয়নি। ছাড়পত্র কেন দেয়নি না, আমরা আপনাদেরকে দিলাম, কিন্তু আমরা একটু দেখে দিই ইনকোয়ারি ওই দিন ব্রিগেডে কোনো কিছু আছে কিনা, তারপরে ছাড়পত্র দেব। শনিবার দিন দেবার কথা যে তারিখে, সেই তারিখে যখন গেল বললে সিগনেচার করার যিনি করবেন তিনি নেই, আপনারা প্লিজ সোমবার দিন মর্নিংয়ের দিকে আসুন, আমরা আপনাদেরকে দিয়ে দেবো। খুব ভালো, শনিবার পর্যন্ত দেবে, শনিবার পর্যন্ত দেবে, এটা আর্মির হেডকোয়ার্টারের রিপোর্ট। সোমবার দিন যখন আনতে যাচ্ছে তখন বলছে নট গ্রান্টেড। একদিনের ভিতরে কি হলো বুঝতে পারেন নাই? একদিনের ভিতরে হঠাৎ করে কি হলো, অর্থাৎ এই রিপোর্টটা গ্রাউন্ড লেভেলের রিপোর্ট ছিল যে সমস্ত পলিটিক্স, সমস্ত রাজনীতিক যারা যত প্রোগ্রাম করেছে, এ দাড়িওয়ালা টুপিওয়ালারা, এই বাচ্চা বাচ্চা নেতৃত্ব দেনেওয়ালারা,
এরা জনগণকে এই জায়গায় একত্রিত করে স্বাধীনতার পরে ইতিহাস রচনা করবে। কারণ আমাদের রিপোর্ট বলছে একটা ব্রিগেড প্যারেড ময়দানে যা লোকের জামায়াত হতো, একটা ব্রিগেড প্যারেড ময়দান পর্যন্ত হার মানতো, দুটো ব্রিগেড ময়দান লাগতো, তবে যদি লোককে জায়গা দিতে পারত। এইটা হজম হলো না কাদের? আমাদেরই ভিতরে। এবার লক্ষ্য করে দেখেন, এই জন্যই আমাদেরকে প্রথম ভাবা দরকার, এই দলবাজি করে করে, এই দ্বন্দ্ব করে করে, এই দল করে করে, এ মত সে মত করে করে আমরা যদি লক্ষ্য করে দেখি সব দিক দিয়ে আমরা পিছিয়ে গেলাম। আর পিছিয়ে এমনভাবে গেলাম, সব লক্ষ্য করে দেখেন এনআরসি বিল পাস করেছে, কোনোদিন বাধা দিতে পারি? আটকাতে পারি? নাই। তলাক বিল পাস করেছে, সরাসরি কোরআনুল কারীমের বিরুদ্ধে গেছে। আজ পর্যন্ত বিল পাস হয়ে গেল, আমরা এতজন থাকার পরেও কিন্তু বাধা দিতে, আটকাতে পারি নাই। সবাই নিজের নিজের জায়গায় হিরো। আমি মনে করলাম আমি একটা আন্দোলন করে দিলাম, বাস হয়ে গেল। আর বাকি যারা আছেন খুব ভাবনা চিন্তা করে যদি দেখি, সারা বাংলার, পশ্চিম বাংলার মাটিতে 3 কোটি মুসলমান। কত কত কোটি মুসলমান? জোরে বলেন। 3 কোটি মুসলমান। কত কোটি? 3 কোটি মুসলমান। এই 3 কোটি মুসলমানের মাঝখানে যত জামাত আর যত মত আছে, সব মতেরই অনুসারী আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? সব জামাতের অনুসারী আছে না নাই? আছে না নাই? এখন সবার যেমন অনুসারী আছে, জামাত করে না, কোনো মতে চলে না, কোনো পথেও চলে না, কোনো পন্থা অবলম্বন করে না, এমনও মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে। হয়তো আমি উদাহরণস্বরূপ যদি কয়েকটাই বলি, এখন ধরুন কথার লেগে বললাম, ফুরফুরা সিলসিলার মাসলাকের অনুযায়ী হয়তো 10 লাখ, হয়তো 10 লাখ, জমিয়তের সদস্য হয়তো 10 লাখ, আহলে হাদিস ভাইদের হয়তো আরো 5 লাখ। আমি কথার লেগে বলছি, কিংবা 10 লাখই ধরুন। এমন করে যদি আমরা ধরি 5 লাখ, 6 লাখ, 10 লাখ করে করে যদি ধরি, কত হবে? 50 লাখ হবে, 70 লাখ হবে, 80 লাখ হবে। 3 কোটি জনসংখ্যা মুসলমান। কত বললাম? জোরে বলেন। 3 কোটি জনসংখ্যা মুসলমান। এখন আপনি বলবেন 70 লাখ, 50 লাখ, এই মানুষগুলোই যখন জামাত করে, দল করে, মত বুঝে চলে, এখন বিবেক দিয়ে বলেন 3 কোটি মুসলমান, তাদের ব্যাপারে ভাবনা চিন্তা কে করবে? এরা তো কোনো মতেও নাই, কোনো জামাতেও নয়, কোনো দলের সদস্য নয়, কিন্তু এরা নিজেরা মুসলমান নিজেদেরকে দাবি করে। এই জায়গাটা ভাবা আমাদের দরকার। আমরা শুধু নিজের দলের ভাবনা চিন্তাই নয়, আমরা নিজের চেয়ারের জন্য নয়, আমরা আন্দোলন করব, বাংলায় আর কেউ আন্দোলন করবে না। আমরাই শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, বাংলায় কেউ না। কোরআনুল কারীম অনুসরণ করবে যারা, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এটা আল্লাহর ঘোষণা, এটা আমি আপনার কোনো বিষয় নয়। প্রত্যেকটা মানুষের অন্যায়ের প্রতিবাদ করার অধিকার আছে না নাই? জোরে বলেন। এরপরে বলেন, এখানে বহু জনাই আমরা জানি, তাবলীগ জামাতের বহু মানুষরা আছেন, তাবলীগের অনুসারী বহু মানুষ আছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আমার বাপের কথা নয়, এটা আমার দাদুর কোনো কথা নয়। আল্লাহ বলেন, আমি বলিনি, আল্লাহ বলেন। কুনতুম খায়র, কেন উত্তম উম্মত তোমরা? কেন উত্তম উম্মত তোমরা? তোমরা কেন উত্তম উম্মত? আমি আল্লাহ বলছি কারণটা কোথায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখন বিবেক দিয়ে আপনি বলেন, প্রত্যেকটা উম্মতের দায়িত্ব আছে না নাই? অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবে কারা? ঈমানওয়ালা হবে।
জোরে বলেন। যারা ইমানওয়ালাদের তিনটে গুণের ভিতরে একটা গুণ ইমানওয়ালার ভিতরে পাওয়া লাগবে। অন্যায় হবে, ক্ষমতা থাকলে হাত দিয়ে দমন করবে, এটা ইমানওয়ালার পরিচয়। যে ব্যক্তি হাত দিয়ে দমন করতে পারবে না, মুখ দিয়ে বলার মতন হলে ও মুখ দিয়ে প্রতিবাদ করবে, এটা 2 নাম্বার ইমানওয়ালার লক্ষণ। যে হাতও পারবে না, মুখও পারবে না, মায়ার নবী মদিনাওয়ালা বলেন শুনে রেখে দাও, অন্তর দিয়ে ঘৃণা তো করতে পারবে। কথা বলে না, অন্তর দিয়ে ঘৃণা করতে পারবে। এখন আপনি এবার বিবেক দিয়ে বলেন, এই কাজটা যে করবে এ নিম্ন পর্যায়ের ঈমানওয়ালা হবে, এখন এইটাও যে করতে পারবে না, ঈমানওয়ালা দাবিও কথা বলে না করতে পারবে না। এখন উম্মত কারা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধ করবে কারা? এই শেষ নবীর উম্মত হবে। জোরে বলেন যারা। এখন কেউ যদি বলে থাম, দাঁড়া, অন্যায়ের প্রতিবাদ করব শুধু আমরা, উম্মত করবে না, তাহলে কোরআনের এই আয়াতের অর্থটা কি হবে? ওটাও আমাদেরকে একটু খুলে খালে বুঝিয়ে দাও না। বুঝতে পারেননি কথাগুলো? প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ ঈমানওয়ালাদের করা লাগবে না লাগবে না? জোরে বলেন। প্রত্যেকটা ন্যায়ের আদেশ করা লাগবে না লাগবে না? এখন বলেন এই ওয়াকফের কালা কানুনের বিরুদ্ধে আমি আন্দোলন করলে ইবাদত হবে, আমার আন্দোলনটা বৈধ হবে, আর 26 এপ্রিল ব্রিগেডের ময়দানে হলে বৈধ হবে না, অবৈধ হবে। এই ফতোয়া যেখান থেকে বার হবে বুঝে নিতে হবে ভেজাল ওইখানে কি ঢুকে আছে। হ্যাঁ, এই জন্য স্পষ্ট হওয়া দরকার। প্রথমেই বললাম না পারবো ফেলতে, না পারবো গিলতে, কারণটা এই জায়গায়। কিন্তু আগামীতে জনগণ আপনারা ভাবনা চিন্তা করবেন, নেতাও চেনা দরকার আছে, নেতৃত্বও বোঝার দরকার আছে যে স্বার্থের জন্য চলবে, নিজের চেয়ারের জন্য চলবে। মায়ার নবী মদিনাওয়ালা বলেন মা তাওয়াদআ লিল্লাহি রাফাআহুল্লাহ। নবীকে মানবে যারা, এই হাদিসের অনুসরণ করবে তারা, মান তাওয়াদআ লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর নবী বললেন শুনে রেখে দাও, যারা আল্লাহর জন্য নত হয় আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। কার জন্য নত হবে? এই নত কার জন্য হবে? জোরে বলেন। আল্লাহরই জন্য নত হবে। এইটা আজ আমাদের ভিতরে বড় অভাব, যার কারণে আমাদের এই দশা। আমরা প্রথমেই দেখি হ্যাঁ নেতৃত্ব কারা দিচ্ছে, কারা সামনে যাচ্ছে, ওটা তো আমার জামাত নয়। আমাদের কি হয়? শুঙে শুঙে যায়। কিসে কিসে যায়? বুঝতে পারেন? শুঙে শুঙে যায়। আমরা জানি দুনিয়াতে একমাত্র কুত্তার ফিতরাত হলো মুতার আগে শুনে নেওয়া। কি মুতার আগে? কথা বলেন। মুতার আগে শুনে নেওয়া। আমাদের ভিতরে বর্তমানে এই জিনিসটা তৈরি হয়ে গেল, শুনে শুনে। আরে আমি করিনি, আমার একটা ভাই তো করছে, কাজটা তো ভালো। কথা বলেন। কাজটা তো ভালো। তো ভালো কাজে বাধা যারা দেবে তারা কি করে হিরো হবে? অন্যায় কাজে বাধা দিবে না ভালো কাজে বাধা দেবে? কথা বলুন, কোন কাজে? অন্যায় কাজে বাধা দিবে, ভালো কাজে বাধা দেবে না। ভালো কাজে বাধা দেয় যারা, মুরতাদ হবে তারা। কি হবে? মুরতাদ হবে তারা। কারণ ভালো কাজ এটা করার আদেশ কার?
আল্লাহ। এরপরে চলেন কেন আল্লাহ? কুরআনুল কারীম সূরার নাম সূরা তাওবা 11 নম্বর পারা 15 নম্বর সাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। কাদের ডাক দিলেন? ঈমানওয়ালাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। ভয়টা আগে কথাটা কেন বললেন? বেশিরভাগ জায়গাতে আল্লাহ এমন ভাবেই ব্যবহার করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তারপরে পরবর্তী কথা বলেন আমানুত্তাকুল্লাহ। ঈমানের পরে ভয়ের কথা কেন বলেন? আল্লাহ এই জন্যই বলেন, আমি যাদেরকে ভয়ের কথা বললাম, আমি আল্লাহ একমাত্র ঈমানওয়ালারাই আমি আল্লাহ আমাকে ভয় করবে। ওই জন্য তাদের বললাম, খুব ভালো করে বোঝেন, এটা আল্লাহ যেমন বলেছে শুধু তা নয়, আমরাও ধরুন দুনিয়াতে অনেক সময় হয় না, কত 5টা ছেলে এখানে আছে, কটা ছেলে? 5টা ছেলে এক জায়গায় আছে। তো আমি দেখলাম একটা ছেলেকে বললাম, এই বাবু তুই এইদিকে আয় তো। তো 5টার মধ্যে একজনকে আমি ডেকে বললাম, এই বাবু তুই এই কাজটা করতো। ওটাকে ডাকার কারণটা কি হলো? ওর মনের ধারণা ছিল যে বাচ্চাটাকে আমি ডাকছি আমার কথাই ওই বাচ্চাটা না করবে না, কারণ আমি চাইলে অন্যদেরকেও বলতাম। আর একটা কারণ হতে পারে যে ওই কাজের উপযুক্ত অন্য 4 জন না, এই ছেলেটাই উপযুক্ত সার্বিকভাবে এবং বিশ্বস্ত, এবং আমি ডাকলে সাড়া দেবে, যার কারণে আমি ওকেই ডাক দিয়েছি। এটা যেমন দুনিয়ার রীতি, তেমনি আল্লাহ ঈমানওয়ালাদের ডাক দিলেন এই জন্যে যে বেঈমানদের ডাক দিলে সাড়া দেবে না, আর সেই কাজের সে উপযুক্ত না। আমি আল্লাহ বললেও আমার সম্মান রাখবে না, তাই আমি আল্লাহ ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। এখন ডাক দিলেন যাদের, কাদের? ঈমানওয়ালাদের। সাড়া দেবে কারা? জোরে বলেন। এই আপনাদের রাস্তায় ধরুন একজন পানওয়ালা বসা, কি বলা? পানওয়ালা, একজন মশারিওয়ালা, একজন মশারিওয়ালা, একজন শাড়িওয়ালা, একজন হাড়িওয়ালা, একজন ঘুগনিওয়ালা। এখন এখান থেকে যদি ডাক দেন, ও ভাই ঘুগনিওয়ালা, সাড়া দেবে হাড়িওয়ালা? কে দেবে? জোরে বলেন। ঘুগনিওয়ালা। আবার যদি ডাক দেওয়া হয়, ও ভাই হাড়িওয়ালা, সাড়া দেবে কি ঘুগনিওয়ালা না হাড়িওয়ালা? জোরে বলেন না কেন? হাড়িওয়ালা। আল্লাহ যখন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, এই ডাকটা আল্লাহ দিলেন ঈমানওয়ালাদের। সাড়া দেবে কারা? জোরে। ঈমানওয়ালারা। এই যে ঈমানওয়ালা হবে যারা, এই ডাকে সাড়া দেবে তারা। তারপরে আল্লাহ বলছেন, দাঁড়া, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোদের সত্যবাদীদের পক্ষে থাকো। কাদের পক্ষে? জোরে বলেন, কাদের পক্ষে? এই যে সত্যবাদীদের পক্ষে থাকো, এই অর্ডারটা হলো আল্লাহ। এটা মানবে কারা? এটা মানবে কারা? ঈমানওয়ালা হবে যারা। এরপরে যদি সত্যবাদের ডাক হয়, এই হকের ডাকটা সত্যের ডাক, হকের ডাক, হকের ডাক, হকের ডাক, সত্যের ডাক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ডাক, সত্যের ডাক, হকের ডাক। এইটা সমর্থন করবে তারা ঈমানওয়ালা হবে। যারা বলো ঈমানওয়ালা হবে যারা। এরপরে ভাবনা চিন্তা করেন, ওই যে আমি ডাক দিয়েছিলাম ঈমানওয়ালাদের নয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ যখন অন্যায়ের দিকে যায়, ঈমানওয়ালার কথা আর আল্লাহ বলে নাই। কারণ এখানে ঈমানওয়ালা যদি আল্লাহ বলতো, তাহলে টার্গেটটা ঈমানওয়ালারাই কি গুনাহের কাজ করতো?
টার্গেট ডাইরেক্ট হয়ে যেত। ঈমানওয়ালারা গুনাহের দিকে ধাবিত হবে না, মানুষ গুনাহের দিকে ধাবিত হবে। লজিকটা বোঝেন। আল্লাহ ওই জন্য ঈমানওয়ালাদের ডাক দিলেন না, আল্লাহ সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল ইনসান, কারণ মানুষই গুনাহের দিকে ধাবিত হয়। মা গররাকা, এই খবরদার যাবি না, আটকাই ধরতে যায়। গুনাহের দিকে যাবি না, অপরাধের দিকে যাবি না, খারাপের দিকে যাবি না। এখন আপনার মনে মনে হবে আল্লাহ যখন বলেছে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই না, তাহলে আল্লাহ কেন বাধা দিতে যাবেন? এ করবে করুক, গুনাহ করবে করুক, বিচারের দিন যখন হবে আল্লাহ বিচারের ফায়সালা শুনিয়ে দেবে। জাহান্নাম হলে জাহান্নাম দেবে, জান্নাত হলে জান্নাত দেবে। এটা তো ঠিক কথা। এইটা বুঝতে গেলে সামান্যতম একটা দুনিয়ার লজিক আমাদেরকে বুঝতে হবে। খুব ভালো করে আমার দিকে তাকান। গর্ভে ধারণ করে কারা? বাপরা না মারা? জোরে বলেন, জোরে বলেন সবাই। গর্ভে ধারণ করে কারা? মায়েরা। কয়দিন? না, এটা ভুল। 9 মাস 10 দিন। কয় মাস বললাম? সংখ্যাটা 9 মাস 10 দিন। কয় দিন? আপনি বলবেন এতদিন শুনে আসছি 10 মাস 10 দিন, আজকে হঠাৎ করে বলে দিলি, তা প্রমাণটা নিতে হবে। 1 মাস মানে 30 দিন। 30 দিন যদি কোনো মা, কোনো মহিলা 30 দিন গর্ভবতী হয়েছে কিনা, এই 30 দিনের মাথায় যদি রিপোর্ট করা হয়, পজিটিভও হবে না। কারণ 30 দিনে পজিটিভ ধরা পড়বে না, মিনিমাম কমসে কম আরো 8 দিন হওয়া লাগবে। তাহলে 30 দিনে যখন পজিটিভ পেলাম না, তাহলে এই মাসটা গণনার ভিতরে ধরা যাবে না। যখন যে মাস থেকে আমি পজিটিভ পেলাম ওই মাস থেকেই ধরা লাগবে। তাহলে পিছনের যদি 30 দিন ছেড়ে দিই, 1 মাস বাদ দিই, তাহলে 10 মাসের ভিতর থেকে 1 মাস মাইনাস করলে 9 মাস 10 দিন। এই 9 মাস 10 দিন। এখন বলেন মারা তাদের গর্ভে সন্তান রাখে, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু জবাব দেবেন এই আয়াতের তাফসীরটা অন্তত বুঝতে গেলে। এবার বলেন মা তার গর্ভে সন্তানকে ধারণ করে, এখন বলেন ওই সন্তানের হাত পা নাক কান চোখ যা কিছু আছে সব কি মা বানিয়েছে? সবাই জোরে বলেন। আচ্ছা, হাত বানিয়েছে কে? চোখ বানিয়েছে কে? কান বানিয়েছে কে? পা বানিয়েছে কে? জোরে বলেন। আল্লাহ। কে বানিয়েছেন? মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গগুলো কে বানিয়েছেন? জোরে বলেন। আল্লাহ। পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ সেটা বলবেন, সেটাও শোনাবো। এখন বলেন এই যে বানালেন আল্লাহ, الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বানালেন সামঞ্জস্যপূর্ণ বানালেন। আল্লাহ বানালেন যেমন তেমন না, সামঞ্জস্যপূর্ণ বানালেন। পৃথিবীর মানচিত্রে কোটি কোটি 750 কোটি বর্তমান জনসংখ্যার মাঝখানে একজন মানুষের চেহারার সাথে একজন মানুষের চেহারার মিল হবে না। একজন মানুষের পায়ের আওয়াজের সাথে আর একজন মানুষের পায়ের আওয়াজের মিল হবে না। একজন মানুষের আওয়াজের সাথে আর একজন মানুষের আওয়াজের মিল হবে না। নকল করা যাবে কিন্তু আওয়াজের মিল হবে না। একজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট কোটি কোটি মানুষ, দুনিয়ায় যত মানুষ এসছে চলে গেছে, এখন বর্তমানে যেগুলো আছে, সুদূর ভবিষ্যতেও যেগুলো আসবে, ফিঙ্গারপ্রিন্ট একটা মানুষের সাথে আর একটা মানুষের মিল হবে? জোরে বলেন, হবে না। কোটি কোটি মানুষ বানালেন আল্লাহ একবারের জন্যও। বলেন যেখানে যে জায়গাটায় আল্লাহ বানালেন মানুষগুলোকে, ওই জায়গায় কোনো দর্জিকে দিয়ে আল্লাহ মাপ দেয়নি, কোনো ফিতেও লাগায়নি, 2-4 জন মিস্ত্রিকে কাজ করার জন্য ভেতরে পাঠায়নি। আল্লাহ তার কুদরতি ব্যবস্থা বানায়। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি
আল্লাহ সামঞ্জস্যপূর্ণ এত সুন্দর চেহারা বানালাম, এত সুন্দরভাবে সামঞ্জস্য দিলাম, তোর ডান পাটা 1 ইঞ্চি ছোট করলাম না, বাম পাটা 1 ইঞ্চি বড় করলাম না, তোর হাত 1 ইঞ্চি বাড়ালাম না, অন্য হাত 1 ইঞ্চি বা কমিয়ে দিলাম না, আমি আল্লাহ এত সুন্দরভাবে বানালাম। এবার লজিকটা বোঝেন এই জায়গায়, মা তার গর্ভে সন্তানকে 9 মাস 10 দিন ধারণ করলো। তাহলে আমরা দেখবেন অনেক সময় ভাড়া বাড়িতে থাকি না, ভাড়া বাড়িতে থাকি না, থাকি না, ভাড়া বাড়িতে থাকি। এই যে ভাড়া বাড়িতে থাকি মানে বাড়িটা আমি বানাইনি, বাড়িওয়ালা বাড়ি বানিয়েছে। ওই বাড়ির ভিতরে আমি কয়দিন থাকলাম, আবার বাড়ি ছেড়ে চলে যাব। ওই বাড়িতে কিন্তু আবার অন্য একজন ভাড়াওয়ালা আসবে, আবার সে থাকবে, সেও কয়দিন হবে, সেও আবার তার মন যাবে না, আবার সে চলে যাবে। মায়ের গর্ভটা হলো দুনিয়ার ভাড়া বাড়ির মতো। কারণ মা কোনো সন্তানের হাত বানায় না, পা বানায় না, মাথা বানায় না, কিছুই না। এখনো বলেন দুনিয়ার এমন কেউ হবে ভাড়া ঘরের মানুষ ভাড়াই থাকবে, আর যার ভাড়াটিয়া ঘর, এই ভাড়াটিয়া যখন বার হয়ে যাবে, কোনো ভাড়াওয়ালা দুঃখ বেদনা এমন জায়গায় করবে না। ও ঘর ছেড়ে দিয়েছে, অন্য একজন ভাড়াটিয়াকে ঘরের ভিতরে রাখবে। প্রত্যেকটা দুনিয়ার সন্তান তার মায়ের গর্ভের ভিতরে ভাড়াটিয়ার মতন 9 মাস 10 দিন থাকে। কয়দিন? সবাই 9 মাস 10 দিন থাকে। কিসের মতন? ভাড়াটিয়ার মতন। এই যে ভাড়াটিয়ার মতন 9 মাস 10 দিন ছিল, ওই মায়ের গর্ভটা 9 মাস 10 দিন পরে ছেড়ে দাও, আর তোমার জন্য থাকা যাবে না। এখনো বলেন ওই যে ছেলেটাকে জন্ম দিল মা, এর হাতও মা বানায়নি, এর কানও মা বানায়নি, এর চোখও মা বানায়নি, এর পাও মা বানায়নি, বানায়নি একটা। তারপরেও বিবেক দিয়ে বলেন এই বাচ্চাটাকে যদি কেউ আগুনে ফেলতে যায়, মা নিজের বাচ্চাকে বাঁচানোর জন্যেও যদি হয় নিজে আগুনে পুড়লেও ভালো, তবে বাচ্চাকে আগে বাঁচাবে। বলো, মানুষের বাচ্চার জন্য নয়, মুরগিরও যদি বাচ্চা হয়, এই দিকেও যদি আমরা খেয়াল করে কোনোদিন দেখি, কোনো বাচ্চা দেখবেন ডিম থেকে বেরোনোর পরে যদি হঠাৎ করে মায়ের আঁচলের থেকে বাইরে বেরিয়ে যায়, উপর দিকে যদি কোনো কাক বা চিল যদি ছা ছা করে আওয়াজ দেয়, মা দেখবেন লক্ষ্য করেন সে নিজের জীবনের বাজি রেখে ওই চিলের দিকে ধাবিত হয়ে চিলের সাথে লড়াই করার জন্য উড়ে যায়, যাতে করে তার বাচ্চা নিরাপদে থাকে। এখন বিবেক দিয়ে বলে এই ডিম হয়তো ওই মুরগির না, অন্য মুরগির ডিম হয়তো তার তায়ে বসিয়েছিল। এখন বিবেক দিয়ে বলেন ওই বাচ্চাটা বের করার পিছনেও কিন্তু মায়ের কোনো কেরামতি ছিল না। শুধু 21 দিন ওই মুরগিটা ওই ডিমের উপরে বসে থাকার কারণে ওই যে তা দিয়েছে, এটার জন্যই এত মায়া। ও নিজের সন্তান হিসাবে অন্যের শত্রুর হাতে তুলে দিতে পারে না। কুত্তা পর্যন্ত এমন হবে, আমরা দুনিয়ার নজিরগুলো দেখেছি, কুত্তার বাচ্চা কুয়ায় পড়ে গেছে, তার মা চিৎকার করে চারিদিক দিয়ে লোক জড়ো করে দিয়েছে, আমার বাচ্চা কুয়ায় পড়ে গেছে, মানে আমার বাচ্চাকে বাঁচানোর প্রয়োজন। তাদের ভিতরেও তার নিজের বাচ্চার প্রতি এত মায়া, কিন্তু বাচ্চার সব অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনো মা বানাই না। এখন বিবেক দিয়ে বলেন মা বানাই না, তারপরেও মায়ের মামাতা কত, মায়ের মায়া কত। ওই বাচ্চারা যা কিছু হবে সব মা সহ্য করে নেবে, ওই বাচ্চারা যা কিছু হবে সব কষ্ট মা সয়ে নেবে। এমন যদি হয় ওই বাচ্চা যদি মারা যায়, বাচ্চাকে কিন্তু মা বানায়নি, শুধু জন্ম দিয়েছে। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন মায়ের কলিজার ভিতরে ফেটে যাবে ওই বাচ্চা যদি আগুনের দিকে যায়। এখন বলেন হাত বানিয়েছে কে? পুরুষ সব বানিয়েছে কে? আল্লাহ। এখন আপনারাই বিবেক দিয়ে জবাবটা এবার আপনারা ক্লিয়ার করে আমাকে দেবেন, যে মা বানায়নি তার যদি এত মায়া হয়, যে আল্লাহ বানিয়েছেন তার মায়া কত? বুঝতে পারেন নাই? মায়ের যদি মায়া এত হয়, যে আল্লাহ হাত বানালেন ওই আল্লাহর মায়া এই হাতের প্রতি কত হবে? যে আল্লাহ চেহারা বানালেন ওই চেহারার প্রতি আল্লাহর মায়া কত হবে? যে পা আল্লাহ বানালেন ওই পায়ের প্রতি আল্লাহর মায়া কত হবে? এবার আপনারা বিবেক দিয়ে একটা কথার জবাব আমাকে দেবেন। কোন কথার জবাব?
এই হাত মানুষ যখন অন্যায় করবে, মানুষ যখন গুনাহের দিকে এই হাতকে লাগাবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, ওই আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হাত বানালাম আমি, আর আমি আল্লাহ আমার বিরুদ্ধেই তোর হাতকে ব্যবহার করিস। চোখ বানালাম আমি, এই চোখকে আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। ব্রেন দিলাম আমি, এই ব্রেন কি আমি আল্লাহ আমার বিরুদ্ধে ব্যবহার করিস। পা দিলাম আমি, গুনাহের জন্য এই পাকে আমার বিরুদ্ধে ব্যবহার করিস। সবই তো আমি দিলাম। কান আমি দিলাম, চোখ আমি দিলাম, নাক আমি দিলাম, গাল আমি দিলাম, জীবন আমি দিলাম, জিহ্বা আমি দিলাম, সব আমি আল্লাহ দিলাম। আর এই গুণ আমি আল্লাহ আমার বিরুদ্ধেই তোরা ব্যবহার করিস। ছুরি বানালাম আমি, আর ওই ছুরি আমার বিরুদ্ধে আঘাত করিস। অস্ত্র বানালাম আমি, ওই অস্ত্র দ্বারা আমাকেই তোরা আঘাত করিস। তোকে সব আমি বানিয়ে দিলাম, আর এই গুণ ব্যবহার করছিস যখন কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? জোরে বলেন, কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? সব আল্লাহর বিরুদ্ধে বানিয়েছে আল্লাহ, আর আল্লাহরই বিরুদ্ধে আমরা এগুলোকে ব্যবহার করছি। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান। এই জন্যে কেন আমি আটকাচ্ছি গুনাহের দিক থেকে? কারণ মায়ের যদি এত মায়া হয় তার ছেলের প্রতি, যে বানিয়েছে তার মায়া কত হবে? তাহলে মা যেমন ছেলেকে আগুনে পড়তে দেখবে না, অন্যায় পথে যেতে দেখতে পারে না, আমি কিভাবে, আমি নিজে যখন বানিয়েছি, আমি কিভাবে আমার এই বান্দাগুলোকে অন্যায় পথে চলে যাবে, জুলুমের পথে চলে যাবে, অন্ধকারের জগতে চলে যাবে, আমি আল্লাহ এটা কি করে মেনে নিতে পারি? এটাই তো জাতিকে ভাবা দরকার। মুসলমান নিজেদেরকে আমরা ভাবনা চিন্তা করে সব সময় বলি আমরা ঈমানওয়ালা, একদম বুক ফুলিয়ে বিন্দাস হয়ে যায়। এবার চলেন আয়াতটা পড়েছিলাম, ইতিহাসটা এখনো পর্যন্ত বলি নাই। ওই আয়াতের উদ্দেশ্য কি ছিল? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা রবকে রব বলে মেনেছে, ইন্না নিশ্চয়ই, রবকে রব বলে মেনেছে যারা, রবের প্রতি দৃঢ়তার সাথে অটল থেকেছে যারা, তাদের জন্য আমি আল্লাহ শুনে রেখে দাও, আমার প্রতিবেশী একটা দেশ, মানে হিন্দুস্তানের প্রতিবেশী একটা দেশ, একজন খুব ঈমানওয়ালা মানুষ অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে, জালিমের সাথে আপোষ না করার জন্যে কারাবন্দী হয়ে গেল। কোর্টের জজ ফয়সালা দিয়ে দিলেন, ফাঁসির অর্ডার হয়ে গেল। কিসের অর্ডার? জোরে বলেন, কিসের অর্ডার? ফাঁসির অর্ডার হয়ে গেল। এখন বলেন, ফাঁসির অর্ডারের পরেও কি আর কোনো অর্ডার বাকি আছে? এটা শেষ সীমা, চরমতম ফায়সালা হলো মানুষের ফাঁসির অর্ডার হওয়া। এবার ফাঁসির অর্ডার হয়ে গেল। ঠিক যেদিন ফাঁসি হবে 3 ঘন্টা বাকি। কয় ঘন্টা বাকি? জোরে বলেন, 3 ঘন্টা বাকি। 3 ঘন্টা পরে ফাঁসি হবে। এখন যে জেলা, তার ছেলের যিনি পরিবর্তন হবে 3 ঘন্টা আগে, যে ওকে তৈরি করে ফাঁসির কাষ্ট পর্যন্ত নিয়ে যাবে, ব্যক্তিরও নাম বলবো না, দেশেরও নাম বলবো না, জায়গারও নাম বলবো না, কারণ অনেক কথা বললাম, ফেলতেও পারবো না, গিলতেও পারবো না। এবার জেলার বলে 3 ঘন্টা বাকি, 3 ঘন্টা পরে ফাঁসি হবে। আমি বললাম, ভাই আপনি একটু রেডি হয়ে নেন, 3 ঘন্টা আপনাকে ফাঁসির কাছতে যেতে হবে, আর হাতে বেশি সময় নাই। ওই ব্যক্তি বলে, ভাই জেলা 3 ঘন্টা ফাঁসির জন্য বাকি, একটা কাজ করেন, 2 ঘন্টা আমি ঘুমাবো, 2 ঘন্টা পরে আমাকে উঠিয়ে দেবেন। আপনি চিন্তা করে দেখেন, 3 ঘন্টা পরে যার ফাঁসি, 2 ঘন্টা ঘুমানোর চিন্তা ভাবনা তার মাথায় আসতে পারে?
ঘুম হবে বলে মনে হয়, যেন মনে হচ্ছে 2 ঘন্টা ঘুমিয়ে নিয়ে একটা সফরে যাব, কোন শ্বশুর বাড়ি যাবে মনে হয়, ওই জন্যে বুঝি বলছে 2 ঘন্টা ঘুমায়। জেলার বলছে যখন এই কথা যখন বলে আমি অবাক হয়ে গেলাম, যারা 3 ঘন্টা পরে ফাঁসি, সে বলছে আমি 2 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টার পরে আমাকে উঠিয়ে দেবে, তারপরে আমি ফাঁসির কাস্তের জন্য তৈরি হয়ে চলে যাব। বলছে ওই ব্যক্তি বলতে দেরি কিন্তু ঘুমাতেও দেরি না বলে পড়ল, আর সঙ্গে সঙ্গে কেউ যেন ওর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। কোরআনুল কারীম এইটাই বর্ণনা করে জেলার বলছে আমি অবাক হয়ে গেলাম, ওই আয়াতের কথা যেন আমার মেমোরির ভিতরে ঢুকে গেল। আল্লাহ যেটা বলেছেন আমার মনে হলো যেন ওই আয়াতটাই ওই ব্যক্তির জন্যই যেন আল্লাহ নাযিল করেছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা। আল্লাহ যেমন বললেন যারা আল্লাহর প্রতি দৃঢ়তার সাথে বিশ্বাস রাখে, আল্লাহকে মজবুত করে ধরে নেয়, অটল থাকে, নট নরম হয়, তাদের জন্য আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল হয়ে যায়। আর তাদের জন্য নিশ্চয় তারা বাণী ফেরেশতারা শোনায়, যারা ওকে মনে মনে হলো কেউ যেন ওকে ঘুম পাড়িয়ে দিল, ও ঘুমা, তোর কোনো টেনশন নাই। এরপরে ব্যক্তি ঘুমিয়ে গেল। জেলার বলছে আমি অবাক, ও যে বলল 2 ঘন্টা ঘুমাবে, আমি আর সব কাজ ছেড়ে দিয়ে ওই ব্যক্তির দিকে এক ধ্যানে তাকিয়ে রইলাম। আমি ভাবলাম এ ব্যক্তি হয়তো বলেছে ঠিক কথা, এই বুঝি ছটকে উঠে পড়বে, আমার কয়েক ঘন্টা পরেই ফাঁসি হবে, এ বুঝি ছটকাবে তার মৃত্যুর যন্ত্রণার জন্যে, এর চোখে বুঝি দরদর করে পানি পড়বে তার পরিবারের জন্যে। না রে আল্লাহর গোলাম না, কারণ এটাই হলো ঈমানওয়ালাদের পরিচয়, এটাই হলো মুসলমান যারা প্রকৃতপক্ষে হবে তাদের পরিচয়, কারণ এরা সব কিছুই বিসর্জন দিতে পারে একমাত্র ঈমানকে বাঁচানোর জন্যে। এবার যখন ব্যক্তি ঘুমিয়ে গেল, জেলার বলছে ঠিক 2 ঘন্টা যেমনি হলো, বুঝতে পারলাম না, আমি অবাক, কেউ যেন কানে কানে এসে ওর ঘুম ভাঙিয়ে দিল। আমি উঠালাম না, আমি তাকে জাগালাম না, সেই ব্যক্তি কিন্তু অটোমেটিক ঘুম থেকে উঠে বলল। যেমনি ঘুম থেকে উঠলো, 1 ঘন্টা বাকি, ওঠার পরে বললে ভাই জেলা এরপরে 1 ঘন্টা বাকি, আমি রেডি হব তাড়াতাড়ি। ওই ব্যক্তি তখন বলে, জেলার বলে ভাই তোমার 3 ঘন্টা পরে ফাঁসি, তুমি 2 ঘন্টা ঘুমালে কিভাবে? এবার ব্যক্তির জবাব, 3 ঘন্টা পরে ফাঁসি, আমার আল্লাহ যদি আমার জন্য মৃত্যু মুকরর করে রাখেন, দুনিয়ার কোন শক্তির হিম্মত নাই আমার মৃত্যুকে রদ করে দিতে পারে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজ শাকিরিন। আল্লাহু আকবার বলেন। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ শুনিয়ে দিলেন, শুনে রেখে দাও, মৃত্যু আসবে অনিবার্য, এটাকে রদ করার ক্ষমতা কারোর নাই, তবে আসবে, তার নির্দিষ্ট সময়ে আসবে, এবং নির্দিষ্ট সময়টাও তখন হবে আমি আল্লাহ আমার হুকুম যখন। জোরে বলেন। তাহলে মানুষ মারা যাবে একবার, মানুষ মারা যাবে একবার, সেই মৃত্যুটা নির্দিষ্ট সময়ে হবে, আর সেই সময়টা কার অর্ডারে হবে? আমার রবের অর্ডারে হবে। ওই ব্যক্তি বলে ভাই আমার মৃত্যু যদি ফাঁসির কাস্তের জন্য আল্লাহ যদি মুকরর করেন, আমার কেঁদেও কোনো লাভ হবে না, জোরহাত করেও লাভ হবে না, পায়ে পড়েও লাভ হবে না,
কারণ আমি কোনো বেঈমানদের সামনে আমার মৃত্যুর ভিক্ষার জন্য আমি মাথা নত করব না। এইটাই হলো তো ঈমানওয়ালাদের পরিচয়। কারণ আমরা সবাই জানি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি করাচির কোর্টে যখন গেলেন, এখন কোর্টের জজ ওই জায়গায় যখন তার মামলা উঠলো, কারণ তিনি ফতোয়া দিয়েছিলেন এই বেঈমানদের সাথে অংশগ্রহণ করা এইটা হলো হারাম, এদের বিরুদ্ধে জিহাদ করা হলো ফরজ। আজকে জিহাদের নামে অনেকে অনেক বড় বড় কথা বলে, সেই দিনকে কিন্তু স্বাধীনতার সময় এই জিহাদ শব্দগুলো ব্যবহার হতো, তখন কিন্তু খুব পছন্দ হতো। তখন কি হতো? তখন পছন্দ হতো। আর আজকে জিহাদের কথা আসলেই তার নাম সন্ত্রাস। জিহাদের কথা আসলেই তার নাম, যারা বলেন তার নাম সন্ত্রাস। এই জন্যই তো পেহেলগাঁও কাণ্ড, নিশ্চয়ই ঘটনা একটা কাণ্ড ঘটেছে, এটা আমরা তীব্র ভাষায় নিন্দা করি, সব মুসলমান এটার তীব্র ভাষায় নিন্দা করে। তার কারণটা কোথায়? আমি আয়াতটা পড়েছিলাম, তার অর্থটা এখনো পর্যন্ত বলিনি। সূরার নাম সূরা মায়েদা। নিশ্চয়ই কোনো আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগও যদি থেকে থাকেন খুব ভালো করে শুনে রেখে দেন, এইগুলো আপনাদের জানা দরকার। আর আজকে যে গদি মিডিয়া, কি মিডিয়া বললাম যারা বলেন, সব থেকে দেশের যদি আমার মনে হয় সব থেকে বড় অপরাধী যদি কেউ হয়, ওই অপরাধীগুলোর নাম হলো মিথ্যুক গদি মিডিয়া। মুর্শিদাবাদ কাণ্ডে, পেহেলগাঁও কাণ্ডে, ভারতবর্ষের যত জায়গায় যেখানেই আক্রমণ হয়, প্রথম নামটা কাদের নেয় মিডিয়া? কথা বলে না, কাদের নাম? জোরে বলেন। প্রথমেই তো তুলে দিল, আহা, মানে সেই দু একদিন, মানে আমার হাইকোর্টে মামলা, ব্রিগেডের ব্যাপারে হাইকোর্টের মামলা শুনানি বুধবার দিন হবে, আর মঙ্গলবার দিন ঘটনা ঘটে গেছে। আমরা হাইকোর্টের চত্বরে প্রেসান। বৃহস্পতিবার যখন মামলার শুনানি হচ্ছে, জজ নিজে বলছে দেশের পরিস্থিতি এমন জায়গায়, আপনারা এক সপ্তাহ হলেও এই সভাটাকে পিছিয়ে দিন। অন্যান্য কারণের মধ্যেও একটা কারণ, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম, প্রধান আপনার হাইকোর্টের জাস্টিস আমাদের প্রতি আবেদন করেছিলেন যে বর্তমান দেশের অবস্থা ভালো না, পরিস্থিতি ভালো না, সেই জন্যে এই বেদনায় শরিক হবার জন্যে, এই হত্যাকাণ্ডে যারা পরিবারের যারা হারিয়েছে তাদের সমবেদনা জানানোর জন্যে জজ নিজে বলেছেন আপনারা যদি এক সপ্তাহ পিছিয়ে যান খুব ভালো হয়। আমরা সেই সময় দেশের সার্বিক পরিস্থিতিকে লক্ষ্য করে আমরা এক সপ্তাহের জন্য নত হয়ে গিয়েছিলাম। ব্রিগেডে 26 তারিখে না হওয়ার কারণের মধ্যে এটা একটা কারণ। এখন বলেন, যখন জজ প্রধান সেখানে বলছে, সেখানে কি আমরা বলতে পারি যে না আমরা করবই? সে সময় কি এটা সমীচীন ছিল বলে মনে হয়? তাহলে আমরা দেখেন ব্যাকে আসলাম না, আমরা পিছনে আসলাম, তার কারণটা দেশের স্বার্থে। কিসের স্বার্থে? দেশের স্বার্থে, জাতির স্বার্থে। এখন এবার আপনি বিবেক দিয়ে বলেন, এই ঘটনা নিশ্চয় এটা নিন্দনীয়তে কোনো সন্দেহ নাই, কিন্তু হ্যাঁ, আমি একজন দেশের নাগরিক হিসাবে এই প্রশ্ন করার অধিকারও তো আমার আছে। কারণ সেখানকার সেনাবাহিনী, সেখানকার মিলিটারি যে বিবৃতিগুলো দিয়েছে, এই বিবৃতিগুলোতে কিন্তু আমাদের জনগণকে ভাবিয়েছে। যে জায়গায় পর্যটক 4000-এর মতন পর্যটক ঘুরে বেড়াচ্ছে, যে কাশ্মীরের মাটিতে 6 থেকে 7 লক্ষ সেনাবাহিনী কাজ করে, কত? 6 থেকে 7 লক্ষ সেনাবাহিনী কাজ করে। বলছে যদি হিসাব আর মাপা যায়, প্রতি 14 হাত দূরে দূরে একটা করে মিলিটারি হবে। প্রতি 14 হাত দূরে দূরে একটা করে মিলিটারি হবে। যদি ওই যা সেনাবাহিনী নিয়োগ আছে সবাইকে যদি ওইভাবে কাতারে দাঁড় করানো যায়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তারপরেও যারা আজকে বলছেন 100 বার পাকিস্তানের সাথে আমাদের ভারতের, আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নাই, তারা একটা আলাদা দেশ, আমরা একটা আলাদা দেশ, সারে জাহাঁ সে আচ্ছা, জোর সে বলো, হিন্দুস্তান হামারা। একটা জিনিস স্পষ্ট ভাষায় আমরা বলছি, পাকিস্তানের মায়া আমাদের নেই, বাংলাদেশের মায়া আমাদের নেই, অন্য দেশের মায়া নেই। কারণ আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, আমরা আমাদের মাতৃভূমিতে যে স্বাদ
আর যে সুগন্ধি এবং যে তৃপ্তি আমার জন্মভূমিতে পায়, সে জন্ম আর সারা দুনিয়ার কোনো জন্মভূমিতে ওই স্বাদ ওই তৃপ্তি আমরা কখনোই পাই না। আমি বাংলাদেশের মাটিতেও গিয়ে যখন প্রোগ্রাম করি, বাংলাদেশের মাটিতে গিয়ে আমি বলে এসেছি, আপনাদের মনে হয় ইন্ডিয়ার ব্যাপারে আপনাদের অনেক ধারণা থাকে, কিন্তু আপনাদের জানা দরকার যে আপনারা বাংলাদেশের মাটিতে বসে আছেন ঠিক কথায়, কিন্তু আমি একজন মুসলমানের সন্তান হিসাবে বলছি, আমার কাছে সারা দুনিয়ার সব দেশের থেকে সব থেকে প্রিয় দেশ হলো আমার হিন্দুস্তান। কারণ এই মাতৃভূমির ভক্তি, মাতৃভূমির ভালোবাসা আমার রসুল আমাকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, একটা হাদিস এর উপরে আছে, ওই হাদিসটা কিন্তু সহি না, ওটা জাল, যে ইমানের অঙ্গ দেশের ভক্তি, এটা হাদিস না। কিন্তু আল্লাহর নবীর একটা আদর্শ পাওয়া যায়। তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তিনি বাইতুল্লাহর সামনে আসলেন আর কাবার দিকে তাকিয়ে তিনি বললেন, হে কাবা, তোকে ছেড়ে যাবার ইচ্ছা আমার নাই, আমি চাইও না তোকে ছেড়ে যেতে, কিন্তু তোর ভূমির সন্তানেরা আমাকে থাকতে দিল না, তাই আমি তোর ভূমি ছেড়ে চলে যাচ্ছি, তবে আবার আসবো আল্লাহ যেদিন অর্ডার করবেন। সেই জায়গা থেকে আমরা অনুভব করি আমার রসুলের জন্মভূমির প্রতি ভালোবাসা কতটা ছিল। সেই ভালোবাসার নিরিখে আমরা বলছি, কারণ স্বাধীনতার সময় ট্রেন রেডি, সব অপশন রেডি, যারা চাইবে এদেশ ছেড়ে পাকিস্তানে চলে যেতে পারবে। আমাদের কাছে সব রকমের অপশন ছিল, কিন্তু আমাদের আকাবিররা তৎকালীন সময়ে একটাই সিদ্ধান্তে অনড় হয়ে গেল যে আমরা ভারত ছেড়ে পাকিস্তান যাব না। আমাদের পূর্বপুরুষদের নারী পোতা এই ভারতের মাটিতে, আমার আব্বার নারী পোতা এই ভারতের মাটিতে, আমাদের জন্ম এই ভারতের মাটিতে, আমরা হিন্দুস্তানের মাটিতেই থাকব। আমাদের পূর্বপুরুষদের কবর ছেড়ে আমরা এই দেশের মাটি থেকে ত্যাগ করে পাকিস্তান যাব না। সেই দিনকে অপশন থাকার পরেও আমরা এদেশের মাটি ছাড়ি নেই। ওই জন্যই তো দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে পারি, আমরা বাই চান্স মুসলমান নয়, এই দেশের মাটিতে আমরা বাই চয়েস মুসলমান। কিসের জন্য বলি কথাটা? বাই চয়েস মুসলমান কিসের জন্য? যে আমরা চুজ করেছি এই দেশটাকে। আমরা চুজ যদি করতাম মুসলিম হিসাবে, তাহলে পাকিস্তান করতাম, বাংলাদেশ করতাম, আফগানিস্তান করতাম। আমরা চুজ করেছি নিজস্ব মত, বিবেক বুদ্ধি দিয়ে স্ব ইচ্ছায় গ্রহণ করেছি আমরা এই দেশের মাটিতেই থাকবো। আর আজকে যারা মনে মনে ভাবছেন, যারা ভাবনা চিন্তা করছেন এই দেশের মাটি মুসলিম শূন্য করব, আমি একটা কথা লিখে নিতে বললাম, শুনে রেখে দাও বন্ধু, সারা দুনিয়ার সব শক্তি মিলেও যদি চক্রান্ত করে ভারতবর্ষ থেকে মুসলমান শূন্য করার ক্ষমতা কারোর বাপের নাই, 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 তোদের 14 গোষ্ঠীর পর্যন্ত নাই। কারণ এটা আমার রবের ফায়সালা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। জোরে বলেন। এই আয়াতটার কোনোদিন ভাবমূর্তি ভেবেছেন, মূল্যায়ন করেছেন? আমি আসামের মাটিতে শুধু এই একটা আয়াতের তাফসীর করেছিলাম। ওখানকার উলামায়ে কেরামরা ধরধর করে কেনেছে যে আমরা কোনোদিন এই অনুভূতি ভাবনা চিন্তা করিনি যে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আমাদের আসামের বর্ণনা দিয়েছে। মিনহা খলাকনাকুম, তোমাকে বাংলাদেশের মাটি থেকে বানানো হয়েছে। কথা বলে না, কি অর্থ? মিনহা খলাকনাকুম, তোমাকে আফগানিস্তানের মাটি থেকে বানানো হয়েছে। মিনহা খলাকনাকুম, যখন দোয়াটা আপনি পড়তে যান, আবার অনেকে আবার বর্তমানে বলছে এই মিনহা খলাকনাকুম এই দোয়াটাও নাকি মাটি দেবার সময় পড়াটাও নাকি বিদআত। আমার যে লিখিত কিতাব সব দলিলগুলো ওখানে আছে, দলিল ভিত্তিক, ওখানে আলোচনা করেছি। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ার নবী, মদিনা ওয়ালার আপন কন্যা। নবী যখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করেছিলেন, মায়ার নবী মদিনা ওয়ালা এই দোয়াটাই পড়েছিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা আমল করি মায়ার নবী মদিনা ওয়ালার থেকে। এখন যদি কেউ বলে মা খাদিজার জানাজা পড়া হয়নি, ওই জন্য আমাদের জানাজা পড়া হবে কেন? ওরে বেয়াকুফ,
ওরে বিয়াদব, এতটুকুন ভাবা দরকার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গিয়েছিলেন তখন জানাজার নামাজ ফরজ মুসলমানের জন্য হয়নি। বুঝতে পারছেন না? পারেন নাই? এখন যদি কেউ ওটা দলিল টেনে নিয়ে আসতে যায় সম্ভব হবে? কথা বলেন না সম্ভব হবে? আমাদের কিছু শিক্ষিত যুব সমাজ এইগুলো কি ফলো করে আর মসজিদে এসে ইমামদের সামনে কুটকুটুনি ধরিয়ে দেয়। বলে হুজুর এত বড় মাপের, আমি আজকে দেখলাম ফেসবুকেতে একদম হাদিসের হাওয়ালা দিয়ে একদম দলিল ভিত্তিক আলোচনা করে তিনি বললেন মিনহা খলাকনাকুম, এই দোয়াটা বিদাত। এখন শিক্ষিত যুব সমাজ এর তো প্যালপিটিশন শুরু হয়ে গেল। এখন লোকাল ইমাম সাহেব, ও তো 5,000 টাকার ইমাম সাহেব রেখেছেন। কয় হাজার টাকার? কয় হাজার? 5,000 না? ফতোয়া আলমগিরি মোতালা আছে না? এরকম কিতাবের যোগ্যতা হয়তো থাকবে। এখন সেই ইমামকে যদি এবার সামনে গিয়ে প্রশ্ন করে হুজুর তোমরা যে এতদিন পর্যন্ত মিনহা খলাকনাকুম পড়লে এটা তো বিদাত, এখন সেই ইমাম সাহেব বেচারা টেনশনে পড়ে গেছে, ও খুঁজবে কোথায়? এখন বলেন মিনহা খলাকনাকুম এর অর্থটা কি হচ্ছে? আর আপনি যে মাটি দিচ্ছেন লজিক্যালি একটা প্রথমে বোঝেন, দলিলটা পড়ে নেবেন, লজিকটা বোঝেন। মিনহা খলাকনাকুম, সবাই আপনারা জানেন আল্লাহ এই আয়াতের ভিতরে 3টে কথা বলেছে। কয়টা কথা? কিন্তু 3টে কথা একটার সাথে অন্যটার সম্পর্ক, একটার সাথে অন্যটার সম্পর্ক। মিনহা খলাকনাকুম, এই মাটি দ্বারা তোমাকে বানানো। সবাই জোরে বলেন, এই যে এই মাটি দ্বারা তোমাকে বানানো হয়েছে, এই জন্যই তো তোমাকে এই মাটি দ্বারা বানিয়েছে, ওই জন্য তোমাকে দিই এই পূর্বে নেওয়া মাটিটা আল্লাহ পূরণ করবে। ওই জন্যই বলা হয়েছে ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে রেখে যাওয়া। তাড়াতাড়ি বলেন, রেখে যাওয়া হবে। এখন এখান থেকে দুটো বিষয় প্রথম বোঝেন, তাহলে যেখান থেকে তোমাকে বানানো হয়েছে রাখা হবে তোমাকে। সবাই বলেন এই কথাটা, রাখা হবে তোমাকে, সবাই রাখা হবে তোমাকে সেইখানে। এখন যদি আপনাকে ডঙ্গল সার মাটি থেকে বানানো হয় তাহলে আপনাকে রাখা হবে বর্ধমানের মাটিতে। জোরে বলেন না কেন? তাহলে আপনাকে যদি ইন্ডিয়ার মাটি দ্বারা বানানো হয় তাহলে আপনাকে কি রাখা হবে সৌদির মাটিতে? জোরে বলেন না কেন? কোথায় রাখা হবে? যে মাটি দ্বারা আপনাকে বানিয়েছে ওই মাটিতেই আপনাকে রাখা হবে। আর যে মাটিতেই আপনাকে রাখা হবে কিয়ামতের ময়দানে। জোরে বলেন না কেন? হ্যালো, কোথা থেকে তোলা হবে? জোরে বলেন। ওই মাটি থেকে। কোন মাটি থেকে? তাহলে 3টে কথা ফিরিয়ে নেন। ওই মাটিতে বানানো, ওই মাটিতেই রেখে যাওয়া, ওই মাটি থেকেই আবার কিন্তু কিয়ামতের ময়দানে উঠানো হবে। এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয় যে মাটি থেকে বানিয়েছি ওই মাটিতেই থাকবি, ওই মাটি থেকেই উঠাবো। এখন সরকার যদি বলে এনআরসি করব, দেশ থেকে তাড়িয়ে দেব, আল্লাহ বলছে যে মাটিতে বানিয়েছি ওই মাটিতেই তোকে রাখবো, কিয়ামতের ময়দানে ওই মাটি থেকেই উঠাবো। তুই যত আইন পাশ করবি কর, আমার আল্লাহর সিদ্ধান্তই হবে চূড়ান্ত। বুঝতে পারেন না কথাটা? হাজার চেষ্টা করবি কিন্তু তাড়াতে পারবি? জোরে বলেন না। হার হালতে হয়তো একটু পীড়া দিবি, একটু কষ্ট দিবি, আর এই কষ্ট দেওয়াটা তোদের ফিতরাত, আর এই কষ্ট ভোগ করাটা ঈমানওয়ালাদের অভ্যাস। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। 5টা পরীক্ষা যতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালারা দেবে না এর ঈমান পরিপূর্ণ হবে। হ্যাঁ, সরকার কখনো ভয় দেখাবে, কখনো তোর মাল কেড়ে নেবে, কখনো তোর জানের ভয় দেখাবে, কখনো তোকে ক্ষুধার্ত অবস্থায় রাখবে, কখনো তোর ফসল আদি সব নষ্ট করে দেবে। তারপরেও ঈমানওয়ালা যারা হবে সবর আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর প্রতি ভরসা রাখবে। তো আল্লাহ যখন ক্লিয়ার করে দিয়েছেন, এখন আপনাদের আমাদের মনে মনে ধারণা হবে আল্লাহ যখন বলে দিয়েছে তাহলে তো আমাদের আর কোনো টেনশন
না, তারপরেও যদি 10 জনকে তাড়ায় তখন বলবে হুজুর তুমি যে বায়ান করলে তাড়াবে না, কি করে তাড়ালো বলো? যে ব্যক্তিকে দেশের মাটি থেকে তাড়াবে বুঝে নিতে হবে যে মাটিতেই তাকে রাখা হবে সেকে তৈরি করা হয়েছে এখানে নয়, সেখানকার মাটিতে। এটা বিশ্বাস আমাদের, এটা ইয়াকিন, এবং এটা দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আপনি বলেন তলাক বিল কোরআনুল কারীমের বিরুদ্ধে গেছে। কার বিরুদ্ধে? জোরে বলেন। তলাক বিল কার বিরুদ্ধে গেছে? কোরআনুল কারীম 2 নম্বর পারা 15 নম্বর সাফার লাস্ট আয়াত। আত-তালাকু মাররাতানি ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান। এখান থেকে একটা আয়াত, দ্বিতীয় আয়াত, 2টা আয়াতের তরজমা পড়বেন, আপনি পরিষ্কার তলাকের ব্যাপারে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তলাকের বিল পাশ হয়েছে কোরআনের বিরুদ্ধে, আর ওয়াকফ আইন যেটা পাশ হয়েছে এটা 1 নম্বরে কোরআনুল কারীমের বিরুদ্ধে। কার বিরুদ্ধে বললাম? সবাই বলেন কার বিরুদ্ধে বললাম? 1 নম্বরে হলো কোরআনুল কারীমের বিরুদ্ধে, 2 নম্বরে হলো মায়ার নবী মদিনাওয়ালার হাদিসের বিরুদ্ধে। কার বিরুদ্ধে বললাম? মায়ার নবী মদিনাওয়ালার হাদিসের বিরুদ্ধে। 2 দিক দিয়ে নয় 3 দিক দিয়ে এবার আপনাকে দলিলটা বোঝা লাগবে, কারণ এই আইনটা আমাদের এই জন্যই বোঝা দরকার কেন আমরা আন্দোলন করব। তাহলে ওয়াকফ এই আইন কালা কানুন যেটা হয়েছে এটা কার কার বিরুদ্ধে বললাম? কোরআনের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? 2 নম্বরে বললাম হাদিসের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? হাদিসের বিরুদ্ধে। 3 নম্বরে বললাম ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে। 1 নম্বর দলিল কোরআনুল কারীম নিজে ক্লিয়ার করে দিয়েছে সূরা তাওবার ভিতরে 10 নম্বর পারা 8 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর কথা। কার কথা বললাম? আল্লাহ বলছেন। অত বিস্তারিত বলার সময় আপনার কাছে নাই, শুধু সংক্ষিপ্তটা বুঝে নেন। আল্লাহ বলছেন মসজিদ আর মসজিদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে তারা, ঈমানওয়ালা নামাজি হবে যারা। কারা? এক কথাই বুঝে নেন, ঈমানওয়ালা হবে যারা মসজিদ আর মসজিদের সম্পত্তির হিফাজতের দায়িত্ব নেবে তারা। কোরআন বলছে মসজিদ আর মসজিদের সম্পত্তির হিফাজতের দায়িত্ব নেবে তারা, আর সরকার বলছে থাম দাঁড়া, কারণ তোদের ভিতরে যত কমিটির মেম্বার হবে 2 জন বেঈমানকেও ঢুকাতে হবে। সরকার কি বলে? 2 জন অমুসলিমকে রাখতে হবে। আর আল্লাহর কোরআন বলে নট অ্যালাউ, একটাও অ্যালাউ করা যাবে না, কারণ মসজিদেতে ঈমানওয়ালা ছাড়া কেউ মাথা মারবে না। এটা হলো কোরআনুল কারীমের ঘোষণা। আর মায়ার নবী মদিনাওয়ালার ঘোষণা হলো ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি হলো সাদকায়ে জারিয়া। প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি সদকায়ে জারিয়া। তো নবী বললেন সদকায়ে জারিয়া, আর সদকায়ে জারিয়া মাল হয় আমার নয়, তোর নয়, তোর বাপের নয়, এটা হয় আমার আল্লাহর মাল। কার মাল? জোরে বলেন, আল্লাহর মাল। এখন বিবেক দিয়ে বলো, এই যে ওয়াকফের সম্পত্তিগুলো দান করা হয় এটা কারোর কাছ থেকে চেয়ে মেগে আমরা দান করি না, দান করি ওটা আমার নিজস্ব সম্পদ হয় যেটা। তো আমি আমার সম্পদ নিজের ইচ্ছায় আল্লাহকে যখন দান করলাম ওটা ওয়াকফ সম্পত্তি হয়ে গেল। কারণ ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে একটা মাসলা হলো, যে ওয়াকফ করে ওই ব্যক্তিকে বলা হয় ওয়াকিফ। কি বলা হয়? সবাই বলেন ওয়াকিফ। ওয়াকিফ মানে হলো যে ব্যক্তি ওয়াকফ করেছে। আর ওয়াকফের একটা শরঈ বিধান হলো ও ওয়াকফের একটা ডিট হবে, ডিট। ওই ডিট উল্লেখ হবে
যে কারণে ওয়াকিফ দান করেছে ওই সম্পত্তিটা সেই কাজেই ব্যবহার করতে হবে। কি বললাম? কোন কাজে ব্যবহার করতে হবে? যে কাজের জন্য দান করা হয়েছে ওই কাজের জন্যই ব্যবহার, জোরে বলেন, হবে। এখন বলেন আমি মসজিদের জন্য দিলাম, আমি মাদ্রাসার জন্য দিলাম, সরকার যখন সম্পত্তিগুলো নিয়ে নেবেন তখন ওই জায়গায় মসজিদ কি হবে? ওই জায়গাটাই কি আর মসজিদ হবে? ওই মাদ্রাসার জায়গায় কি মাদ্রাসা হবে? তখন তারা ওই জায়গায় অন্য কোনো কাজের জন্য জায়গাগুলো ব্যবহার করবে। তাহলে শরীয়ত বিধান অনুযায়ী, এটা ফায়সালা অনুযায়ী ওয়াকিফ যে উদ্দেশ্যে দান করেছে সেই উদ্দেশ্যেই ব্যবহার করা লাগবে, অন্য কোনো উদ্দেশ্যে এই সম্পত্তি ব্যবহার করা যাবে না। তাহলে শরীয়তের বিধানের দিক দিয়ে, ফতোয়ার দিক দিয়েও পেয়ে গেলাম এই কাজটা করা যাবে না। নবীর হাদিস থেকে পেলাম সদকা জারিয়া আমার আল্লাহর আমানত, এইটা অন্য কাউকে আমরা দিতে পারবো না। আল্লাহর কোরআন থেকেও পেয়ে গেলাম, আল্লাহর কোরআন বলে না এই জায়গা সম্পত্তির হিফাজতের দায়িত্ব পরিপূর্ণ ঈমানওয়ালারা নেবে, অন্য কেউ নেবে না। এরপর সরকারের এই ভারতবর্ষের মাটিতে আমরা যে আইন অনুযায়ী চলি ওইটা হলো ভারতবর্ষের সংবিধান। এখন ভারতবর্ষের সংবিধান 14 নম্বর ধারা এবং 26 নম্বর ধারা, কত নম্বর ধারা বললাম? জোরে বলেন। 14, 26, 25 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 21 নম্বর ধারা, 25 নম্বর ধারা আমি অলরেডি খুলে আছি। 25 নম্বর ধারার হেডলাইনই হলো ধর্মের স্বাধীনতার অধিকার। ধর্মের স্বাধীনতার অধিকার। যে কটা ধারা বললাম আপনাকে খুলে খুলে তো এত দূর থেকে আপনি সব বুঝতে পারবেন না, কিন্তু ধারাগুলো আপনার চোখের সামনে আমি আপনাকে প্রত্যেকটা কথাই বলছি। প্রত্যেকটা বেচারে ধর্ম গ্রহণ, ধর্ম আচরণ, ধর্ম প্রচার, ধর্মের স্বাধীনতা সব জিনিসের, এমন কি জানেন জাতীয় সঙ্গীত, এর উপরেও কিন্তু হাইকোর্টে মামলা উঠেছিল। সেই হাইকোর্ট কিন্তু রায় দিয়েছিল ভারতবর্ষের কোনো মানুষ যদি মনে করে কেউ যদি তার উপরে চাপিয়ে দেয় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক, সংবিধান বলেছে না, কাউকে জোরপূর্বক চাপিয়ে দেওয়া যাবে না, এটা জাতীয় সঙ্গীত, ঠিক কথা। এইটা যদি কেউ না পড়ে এর কারণে দেশের অপমান হবে, এটা কোনোদিন মানা যাবে না। এটা হাইকোর্টের অর্ডার। এখন পুরো পড়তে গেলে অর্ডারটা আপনাকে পুরো পড়ে শোনাতে হবে। তাহলে সংবিধান বলছে, শুনে রেখে দাও, যার যার ধর্ম স্থান আর যার যার ধর্ম প্রতিষ্ঠান। কয়টা কথা বললাম? যার যার ধর্ম স্থান আর যার যার ধর্ম প্রতিষ্ঠান, এগুলো দেখাশোনার দায়িত্ব নেবে তারা, সেই ধর্মেরই মানুষ হবে যারা। কারা? সেই ধর্মের মানুষ হবে যারা। তাহলে কোরআন থেকে পেলাম দলিল 1 নাম্বার, হাদিস থেকে পেলাম 2 নাম্বার, শরীয়তের ফতোয়া থেকে পেলাম 3 নাম্বার, আর ভারতবর্ষের সংবিধান থেকে পেলাম 4 নাম্বার। সবটাই গেল এই কালা কানুনের আইনের বিরুদ্ধে। এবার মুসলমান বলো, কোরআনের বিরুদ্ধে যাবে যেটা, সংবিধানের বিরুদ্ধে যাবে যেটা। এই জন্যই তো ভারতবর্ষের পার্লামেন্টে 232 জন ভোট দিয়েছে এই বিলের বিরুদ্ধে। 39 জন এমপি হলো মুসলমান, 193 জন এমপি হলো অমুসলিম। এই 193 জন অমুসলিম এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার কারণটা হলো কোরআনের বিরোধিতার জন্য নয়, হাদিসের বিরোধিতার জন্য নয়, শরীয়তের বিরোধিতার জন্য নয়। তারা এই জন্যই বিরোধ করেছেন, এই আইনটা ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গেছে। এখন মুসলমান মনে মনে ভাববে এই আন্দোলন বুঝি মুসলমানদের, না রে আল্লাহর গোলাম না। 193 জন যারা বিরোধ করেছে তারা কিন্তু সবাই মুসলমান না, সবই হলো অমুসলিম ভাই। 7টা এমএলএ গেলে 1টা এমপি হয়। এখন বলেন এত বৃহৎ একটা অঙ্কের মানুষ এর বিরোধিতা করেছে। ওই জন্য এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, কারণ সংবিধানকে ভালোবাসবে যারা, গণতন্ত্রকে ভালোবাসে যারা, ধর্মনিরপেক্ষ মতবাদকে ভালোবাসে যারা, এই দেশের স্বাধীন ভারতবর্ষকে ভালোবাসবে যারা, সংবিধানকে সামনে রেখে এই সংবিধান বাঁচানোর লড়াইয়ে হিন্দু ভাই হলেও এই আন্দোলনে শরিক হবে, অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তারাও শরিক হবে। মুসলমানের মাথা ব্যথা বেশি কেন? এই জন্যই মাথা ব্যথা বেশি, কারণ এই আইন কোরআনুল কারীমের বিরুদ্ধে গেছে। এই আইন তাদের অস্তিত্বের বিরুদ্ধে গেছে। কিসের বিরুদ্ধে বললাম? অস্তিত্বের বিরুদ্ধে গেছে। কিসের বিরুদ্ধে? অস্তিত্বের বিরুদ্ধে গেছে। এখন বলেন এই জমি যদি চলে যায়, কি চলে যাবে? শুধু জমি যাবে?
মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, মক্তব যাবে, খানকা যাবে। আমি সব জায়গায় যেটা আপনাকে বোঝাই, খুব ভালো করে আপনি বোঝেন। এই সাদা পেপারগুলো, এটা হলো ভারতবর্ষে যে সংবিধানটা পাশ হয়েছে, যে আইনটা, সংবিধান যে আইনগুলো পাশ হয়েছে, যার বিরোধ আমরা করেছি, সেই আইনের কপিগুলোই আপনার সামনে। ধরুন এই যে কাগজটা, এটা একটা জমিন, ধরুন এটা হলো ওয়াকাফ সম্পত্তি। 1 বিঘে, কয় বিঘে? এটা মুখে বলেন না। 1 বিঘে ওয়াকাফ সম্পত্তি এই কাগজটা। এর মাঝখানে এই মোবাইলটা, ধরুন একটা মসজিদ, 4 শতক 4 কাঠা জায়গার উপরে মসজিদ। সব জায়গাগুলো চারিদিকে। এখন বলেন এই জায়গাগুলো কিসের জায়গা? ব্যক্তিগত না মসজিদের? জোরে বলেন। মসজিদের জায়গা। এই জায়গাটাই হলো ওয়াকফ। এই জায়গাটাই হলো, জোরে বলেন, ওয়াকফ। এর উপরে কি আছে? মসজিদ। সরকার বলেছে জায়গা নেব, সরকার বলেছে, জোরে বলেন, জায়গা নেব, ওয়াকফ সম্পত্তি নেব। এখন বলেন সরকার ওয়াকফ সম্পত্তি যখন নেবে, মসজিদ, মাদ্রাসা, এবার এটাকে মাদ্রাসা করেন। এবার ওয়াকফ সম্পত্তি টান মারবে মাদ্রাসা, খানকা, মক্তব, দরগা, কবরস্থান সবই যাবে। আর যাক আর না যাক, পিছনে একটা আজুরা আসছে, বাঁশ, পিছনে একটা আজরা আসছে। কি বললাম? আজুরা বাঁশ, যার নাম হলো ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম, ইউনিফর্ম, আরে ইয়ার নাম বলো না। ইউনিফর্ম সিভিল কোড। 1 দেশ 1 আইন। কি বললাম? 1 দেশ 1 আইন। এই 1 দেশ 1 আইন যখন হবে, তখন মুসলমান ইজাব কবুল হবে না। মুসলমানের ইজাব কবুল হবে না। হ্যাঁ, প্রত্যেকটা পুরুষ মানুষ যারা বিয়ে করতে যাবে মাথায় টুকুর পরা লাগবে। আর প্রত্যেকটা মুসলিম মহিলা যারা হবে, ইজাবের মাধ্যমে হবে না অনুমতি, আর কবুলের মাধ্যমে গ্রহণ হবে না। কারণ মুসলমানদের বিবাহের জন্য শর্ত হলো ইজাব। যেটা আগে হয় ওটা ইজাব, আর যেটা পরে হয় ওটা কবুল। সেটা ছেলের ক্ষেত্রে হতে পারে, মেয়ের ক্ষেত্রে হতে পারে। আগেরটা হবে ইজাব, পরেরটা হবে কবুল। এইটা যেমন আপনার সিস্টেম আছে, 1 দেশ 1 আইন যখন হবে, এই সিস্টেম চলবে না। আপনাকেও 7 পাকে ঘুরতে হবে। মহিলা যারা হবে, শাঁখা সিঁদুর পরতে হবে। ইউনিফর্ম সিভিল কোডে এই আইনই আপনার জন্য লাগু হবে। এইটাও কিন্তু জেপিসিতে কেন্দ্রীয় সরকার পাঠিয়ে দিয়েছে। অনেক মানুষ বলছে, লজ্জা লাগে, বলছে 5ই মে সুপ্রিম কোর্ট ডিসিশন দেবে, কতদিন পর্যন্ত চুপ থাকতে হবে, আন্দোলন করা যাবে না। আমি আপনাকে জিজ্ঞাসা করি, তুমি কি করে জানলে বন্ধু 5ই মে ডিসিশনটা তোমার পক্ষেই যাবে? বুঝতে পারেন নাই? তাহলে এইটা যদি বুঝতে চায়, একটু ইতিহাসটা পেছনে ফিরা যাক। বাবরি মসজিদের সময়, বাবরি মসজিদের শুনানি কোথায় হয়েছিল? জোরে বলেন, কোথায়? সুপ্রিম কোর্টে। কোথায়? জোরে বলেন না, কোথায়? সুপ্রিম কোর্টে। এখন আমার দিকে তাকান। বাবরি মসজিদের সময় সুপ্রিম কোর্ট রায় দিল। হ্যাঁ, 1942-44 সাল পর্যন্ত আমরা দেখেছি বাবরি মসজিদে নামাজ হতো। এই যখন ডিক্লিয়ার দিল, তার মানে নামাজরত আবাদকৃত মসজিদ ছিল বাবরি মসজিদ। তাহলে এই রায়টা কাদের পক্ষে গেল? জোরে বলেন না, কারা বসে আছে রে? কাদের পক্ষে গেল? জোরে বলেন। হ্যাঁ, মুসলমানদের পক্ষে। কাদের পক্ষে? জোরে বলেন, কাদের পক্ষে? দোয়া করব, আমি খুব চিটা গরম ছেলে, শিকড় গজিয়ে গেছে যেন। মজা মারতে বসেছেন নাকি?